সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় তারা পৃথক পৃথক বাণী দিয়েছেন, তারা শোক প্রকাশ করেছেন, এবং খালেদা জিয়ার প্রশংসাও করেছেন, যে গণতন্ত্রে তার ভূমিকা বিভিন্নভাবে প্রশংসা করেছেন, যেমন আমরা মৃত্যু মানুষের প্রশংসা করি, প্রশংসা করে শোক বার্তা দিয়েছেন। এখন অনেকেই বলতেছেন যে এটাকে পজিটিভলি দেখা উচিত, আবার অনেকেই বলতেছেন যে এগুলো হচ্ছে আসলে ওই যে মাছের মায়ের পুত্র শোক। আপনি কি মনে করেন কিনা যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তারা এই শোক বার্তা, মানে বেগম জিয়ার মৃত্যুতে এই শোক বার্তা দেওয়ার আগে তাদের আসলে বেগম জিয়ার উপর যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল? প্রথম কথা হচ্ছে, দেখেন, জাতীয় নেতৃবৃন্দ যখন একজন আরেকজনের প্রতি সংহতি প্রকাশ করে, সেটা শোক অথবা সাধুবাদ যেভাবেই হোক, আমি মনে করি একটি দেশের নাগরিক হিসেবে সেই সংহতির জায়গাটাকে যতটা সম্ভব প্রশ্নবিদ্ধ না করাটা ভালো। কারণ দিনের শেষে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে তিনি জান্নাতবাসী হন। এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে একটা জিনিস একেবারে অকাট্যভাবে প্রমাণিত হয়ে গেছে, সেটা হচ্ছে যে তার যে জনপ্রিয়তা, সেটা আমি আমার খালি চোখে তার জানাজা দেখতে পেরেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মতো একটা দেশে যাদের এই ধরনের জনপ্রিয়তা আছে, সেখানে বিভেদ নয়, একসাথে কাজ করাটা খুব জরুরি। আজকে একটা অমর বিবেচ্য বিষয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক জীবিত প্রাণীর মৃত্যুর আশা গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনিও মানুষ, তিনিও একদিন এই পৃথিবী থেকে গত হবেন। এবং আমি আপনি বিশ্বাস করি, আপনি আমিও হব। হ্যাঁ, সবাই হবে। এবং আমি বিশ্বাস করি যে ওনার প্রয়াণের দিনে, ইন্তেকালের দিনে, এরকম লক্ষ কোটি মানুষ তার জন্য কষ্ট পাবে, দুঃখ পাবে, এবং লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসবে। এই দুটো সিচুয়েশনকে আমি এক করার চেষ্টা করছি এই কারণে যে ওনারাই তো বাংলাদেশ নেতৃত্বের জায়গা থেকে। সুতরাং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষিতকে বিশ্লেষণ করলে যে সমস্যাগুলো আমাদের আছে বা যে সমস্যাগুলো দূর করা প্রয়োজন, সেটা করতে গেলে ওনাদের দুইজনের ঐক্যটা খুব প্রয়োজন ছিল। আমার আমার এখন এই উপলব্ধি তৈরি হচ্ছে। আমি জানি অনেকে আপনার টকশোর কমেন্ট বক্সে লিখবেন, আগে বলেন নাই কেন? হ্যাঁ, আগে বলতে পারি নাই, সেই দায়ে বা সেই পাপে তো পাপী, সেটা আমরা বারবারই স্বীকার করছি। এবং মানুষ তার ভুল ভ্রান্তি থেকেই শিক্ষা গ্রহণ করে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ইজ এ হাইলি পোলারাইজড কান্ট্রি, অ্যান্ড whether we agree with each other or not, we must find a way to work together. এই জিনিসটা অনুপস্থিত হয়ে গিয়েছিল। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন শোক জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, বা তার সন্তান সজীব ওয়াজেদ জয় ভাই যখন শোক জানাচ্ছেন, আমি মনে করি যে বাংলাদেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য এই শোক জানানোর জায়গাটা খুবই ইতিবাচক। এটাকে যতটা সম্ভব আমরা প্রশ্নবিদ্ধ করব না, কারণ একে প্রশ্নবিদ্ধ করার মধ্যে দিয়ে আসলে আমাদের অর্জনের কিছু নাই। এবং আরেকটা জিনিস কি, দেখেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারা যায় ঈশান ভাই, কিন্তু প্রতিটা মৃত্যু কিন্তু আপনাকে নাড়া দেয় না। আপনি সমগোষ্ঠী বা সমগোত্রীয় একজন ব্যক্তি যখন মারা যায়, সেটা অনেক জোরে আপনাকে একটা ধাক্কা দেয়, একটা রিয়েলাইজেশন, একটা উপলব্ধির জায়গায়, অনুভূতির জায়গা তৈরি করে। তো বেগম খালেদা জিয়া তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, দুজন বাংলাদেশের দুটো বড় দলের চেয়ারপারসন, আরেকজন সভানেত্রী। স্বাভাবিকভাবেই তারা যে সমগোত্রীয় বা সমকাতারের, সেই জায়গা থেকে এই মৃত্যু অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে তাড়িত করে, ব্যথিত করে, হয়তোবা কোনো উপলব্ধি বা কোনো অনুভূতির জায়গাও তৈরি করে। সুতরাং আমি একজন ইতিবাচক মানুষ, আমি সামনের দিকে চিন্তা করতে ভালোবাসবো। বিএনপির নেতা
নজরুল ইসলাম খান তিনি একদম সরাসরি বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য এর দায় হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার। তাহলে আহ আসলে কি এই বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন? বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা নাই, তবে বাংলাদেশকে বাঁচাতে হলে ঐক্যের প্রয়োজন। পরিষ্কার কথা যে বাংলাদেশ আওয়ামী লীগেরও উচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে এই লক্ষ মানুষের ভালোবাসা বা শ্রদ্ধা প্রদর্শনের যে জায়গাটা, এটা খুব নিবিড় ভাবে আমলে নেওয়া উচিত। এটাই ডেমোক্রেসি। না আসলে আর আপনি ঠিকই বলেছেন। আসলে এবং জি, সরি, হ্যাঁ বলেন আপনি। কথায় আছে না, কাকে কাকের গোস্ত খায় না, কিন্তু কাকের গোস্ত কাকে খাওয়া শুরু হয়েছে ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা শুরু করছে প্রথমবার, আর মারাত্মক অবস্থা হয়েছে। জামাতের লোকের ফাঁসি দিয়া খাইছে দ্বিতীয়বার। এনিওয়ে, না, জামাতে ইসলামীর যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে তাদের যে অবস্থান, যেখানে প্রত্যক্ষভাবে কিছু ব্যক্তি গণহত্যা এবং ধর্ষণের সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশের মানুষের একেবারেই নিবিড় যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধচারণ করেছিলেন, তাদের বিচারে বাংলাদেশের যত না ক্ষতি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে 21শে রাসেল ভাই, আগস্টের গ্রেনেড হামলার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু নাকি ক্ষমা করে দিয়ে গিয়েছিল ওনাদেরকে? না, আমি ওই জায়গায় যাচ্ছি, আমি জাস্ট এই জায়গাটা আসি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়ে যেটা একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির দুটি বড় ধারক বাহক অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এর মাঝে একটা চিরন্তন একটা বিভক্তি, বিভেদ চলে এসেছে। আমি জানি না কিভাবে এই বিভেদ দূর হবে বা আদৌ হবে কিনা, বাট যতদিন এই ঘটনাগুলো সুরাহা বা বিচার যেইভাবেই বলেন বা তদন্ত একেবারে প্রশ্নাতীত ভাবে সমাপ্ত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শান্তির রাজনীতি আসা খুব কঠিন। এটা বাস্তবতা। আমাকে এটা মেনে নিতে হবে। আর বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়ে গিয়েছেন কথাটা ওইভাবে সত্য নয়। বঙ্গবন্ধু অসম্ভব রকম প্রজ্ঞার মানুষ ছিলেন। তিনি একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যেখানে ক্ষমার আওতাটা খুবই পরিষ্কার। সেটা হচ্ছে 1971 সালে যারা বিভিন্ন প্ররোচনায় বা ভীতির সম্মুখীন হয়ে রাজাকার হয়েছিলেন বা শান্তি কমিটির সদস্য হয়েছিলেন, কিন্তু সরাসরি কাউকে হত্যা, ধর্ষণ বা অগ্নি সংযোগের সাথে জড়িত ছিলেন না, তারা ওই ক্ষমতার আওতায় পড়ে। কিন্তু যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আপনার ধর্ষণ, তারা কিন্তু ওই ক্ষমার অংশ ছিলেন না। সুতরাং ওইটা